ফেরাউনকে আশ্চর্যের বিষয়, আমার ক্ষমতা চিনিয়ে নিয়ে যাবে, এটা কি কও? এই বৎসরে যত নারীর গর্ভে ছেলে বাচ্চা জন্ম হইব সবগুলার মাইরা ভালাই দিবা, সবগুলা মাইরা ভালাইবা। যেমন ঘোষণা তেমন কাম। হাই হাই ঘোষণা হয়ে গেছে। আল্লাহ পাক এই বৎসরই ফেরাউনের এই বৎসরই হযরত আসিয়া আলাইহিস সালামের মার গর্ভের ভিতরে আল্লাহ মূসা আলাইহিস সালামকে আল্লাহ দিয়ে দিয়েছেন। কোন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, কিন্তু ঘোষণা ছেলে তো মাইরা ভালাইব। মূসা আলাইহিস সালামের মা করছে কি একটা সুন্দুকের ভিতরে বইরা দিছে আপনার নদী দিয়া বাসায়া। আল্লাহ পাক করছেন কি, আল্লাহর কেরেসমা, বিশাল বড় লম্বা ঘটনা, সেই দিকে আমি যাব না, সংক্ষেপ কথা বলবো। আল্লাহু আকবার। এই সুন্দুক গিয়া আপনার ফেরাউনের বাড়িতে আর আসিয়া আলাইহিস সালামের ঘরে গেল। আল্লাহ তাআলা ক্রমান্বয়ে ফেরাউনের দুশমন মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের গড়ে লালিত পালিত করে বড় করছেন। কথা কোন ঠিক না? বড় করার পরে এক পর্যায়ে আসিয়া আলাইহিস সালাম ওই দিক দিয়া আপনার লাঠির জাদু ইয়া ছিল, এখান থেকে ফাঁস করছে মূসা আলাইহিস সালাম। ওই দিক দিয়া দৃশ্য দেখে আসিয়া আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে নবী মাইনা ফেলাইছে। কোন আল্লাহু আকবার। সংক্ষেপ কথা, মূসা আলাইহিস সালামের রব আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করলো, মূসা আলাইহিস সালামকে নবী মানলো, উনি ঈমানদার হয়ে গেল। কোন আল্লাহু আকবার। উনি ঈমানদার হওয়ার পর, উনি যখন ঈমানদার হয়ে গেছে, ওই দিক দিয়া ঈমানদার হওয়ার পরে তো আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের ঘর সংসার করে। একদিন আসিয়া ফেরাউন রে কয়, তুই যে আল্লাহ দাবি করস, আল্লাহ যদি ওই থাকো তোর চেহারাটা তো বেশি কেনে। কথা কয় না। একটু গ্লাসের সামনে গিয়া দেখছেন তোর নাকটা কেমন, বুমবাস্টিক মার্কার নাক কিতা, এমন বুমবাস্টিক মার্কার নাক কিতা, ইন্দুর ঢুকতে পারবো বাইতে পারবো। তুই যদি আল্লাহ, যে আল্লাহ নিজের চেহারাটা সুন্দর করে বানাইতে পারছে না, এ আল্লাহ না, এ হইল বন্ড আল্লাহ। আরো আসতে করছি, কথা বল ঠিক না? দেখ, মানুষের কাছে কিন্তু বইলা ভালামো, তুই যে রাত্রে আমার কাছে দুর্বল। ছোটরা বুঝবা না, মুরব্বীরা বুঝবা। স্বামী স্ত্রীর একটা গোপন কথা আছে। হ্যাঁ আল্লাহ আছে, তুই যে আল্লাহ আল্লাহ দাবি করো, আল্লাহ দাবি করলে তুই আমার কাছে রাত্রে দুর্বল। যে নাকি একজন নারীর সাথে পারে না, এত কঠিন কেন আল্লাহ হতে পারে না, এ হইল বন্ধু আল্লাহ। কথা কোন ঠিক না? ফেরাউন কি আজীব কারবার, আমার গরুই দিয়ে অবস্থা খারাপ। কয়েক কথা না, গরু কি গরু অবস্থা খারাপ। যাই হোক, ফেরাউন এদিকে তাকান। এই পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ফেরাউনের মতন জালিম পৃথিবীতে আর কেউ জন্মগ্রহণ করে নাই, আর করবেও না। এর দ্বারা যত মানুষ হত্যা হয়েছে, এরকম হত্যা পৃথিবীতে আর কেউ করতে পারে নাই। সে ছিল একটা এক নম্বরের সন্ত্রাসী। কথা কোন ঠিক না? এক নম্বরের সন্ত্রাসী। তো ফেরাউনের স্ত্রী, ফেরাউনের ঘরে ফেরাউনের মেয়ের মাথা আশ্রয় দেয় একজন মেয়ে, তার নাম মাসেতা। কেউ বলছেন মাস্তা, মাস্তা মাসেতা, দুনো লোকাতে আছে। তো সে হযরতে মূসা আলাইহিস সালামের ঈমান আনছে। সে করছে কি, মাথা আশ্রাইতেছে, হঠাৎ করে তার হাত থেকে চিরুনি পড়ে গেছে। চিরুনি পড়ে যাওয়ার পর উনি বইলা ভালা জবান দিয়ে বের হয়ে গেছে, বিসমিল্লাহি রব্বিল আলামিন, বিসমিল্লাহি রব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ ছিল না তখন ছিল বিসমিল্লাহির রহমান, বিসমিল্লাহির রব্বিল আলামিন। যেই মাত্র বিসমিল্লাহি রব্বিল আলামিন বললো, ফেরাউনের মেয়ে কয়, তুমি কি বলছো? কি বললাম? তুমি যদি বিসমিল্লাহ বলো, তার মানে তুমি আমার আব্বারে আল্লাহ মানো না, তুমি আমার আব্বারে আল্লাহ মানো না। মা সে দেখো, তোমার আব্বার আমি কোন যুক্তিতে আল্লাহ মানবো? তোমার আব্বার আমি কোন যুক্তিতে আল্লাহ মানবো? তোমার আব্বা আমার আল্লাহ নয়, আমি আল্লাহ মানি ওনাকে, যিনি আসমান বানাইলেন, জমিন বানাইলেন, তোমাকে বানাইলেন, তোমার বাবাকে বানাইলেন, আমাকে বানাইলেন, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু যিনি বানাইলেন, উনাকে আমি রব মানি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের মেয়ে রাগে দৌড়ায়া গেছে বাবার কাছে, গিয়া আব্বা, কি ফালক মেয়ে, আপন মেয়ে না কিন্তু ফালক মেয়ে, গিয়া আব্বা আমার মাথা আশ্রয় দেয় মেয়ে, সে দিয়ে আপনার আল্লাহ মানে না। এটা কি কস? আমার আল্লাহ মানে না? কোন আপনার আল্লাহ মানে না? কোথায়? বলে হ্যাঁ
মুহূর্তের মধ্যে ঘোষণা করলে এটা দৈরা আনো, দৈরা আনছে। দৈরা আনার পরে তুমি নাকি আমার আল্লাহ মানো না? মা সে তাই দিকে তাকান, জালেমের চোখের সামনে দাঁড়ায়া, জালেমের সামনে দাঁড়ায়া হক কথা, বুক টান দিয়া হক কথা বলা, এটা সাধারণ ইমানদারের কথা নয়। জোরে বলুন ঠিক না? ইমানের মধ্যে পাওয়ার থাকতে হয়, ইমানের মধ্যে পাওয়ার থাকতে হয়। হালুয়া রুটির চিন্তাধারা যাদের দিলের ভিতরে আছে, এরা বেঈমানের সামনে হক কথা বলতে পারে না। আর যাদের দিলের ভিতরে আল্লাহর মহব্বত আছে, বেঈমানকে এরা বই পায় না। কথা বলতে ঠিক না? বেঈমানকে বই পায় না। মা সেটা মুহূর্তের মধ্যে তারা কহা আমি তোমাকে আল্লাহ মানি না। তো তুমি কাকে আল্লাহ মানো? আমি আল্লাহ মানি আসমান যিনি বানাইলেন, জমিন যিনি বানাইলেন, সব কিছু যিনি বানাইলেন, তোমাকে আমাকে যাবা যে যিনি বানাইলেন ওনাকে আমি আল্লাহ মানি। ফেরাউনের রাগ। তো তফসিরে দুররে মনসুর একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে লেখছে ওই মহিলার 4টা সন্তান ছিল। 4টা সন্তান, একটা সন্তান 10 বছর আর বাকিগুলা ছোট। তোর মধ্যে সবচেয়ে ছোট যে সন্তান, এই সন্তানটা ছিল কোলের শিশু বাচ্চা ছিল। ফেরাউন এই মহিলাকে বলে, এই শোনো, তুমি যদি বাঁচতে চাও, তোমার মধ্যে যদি জানের ভয় থাকে, তাহলে এই মুহূর্তে তুমি তোমার রবকে ত্যাগ করে আমাকে আল্লাহ বলে বিশ্বাস করো। যদি আমারে আল্লাহ বলে বিশ্বাস না করো, তাহলে কিন্তু তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। এবার মা সেতা, আল্লাহ প্রেমিক মা সেতা ডাক দিয়া কর, শোনো, আমাকে তুমি দুনিয়া থেকে বিদায় করতে পারো, কোনো সমস্যা নাই, তবে যে আল্লাহর উপরে আমি ঈমান আনছি, এই আল্লাহকে রব বলে বিশ্বাস করেই যাব। না আরো আসতে সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ বলে লাভ না লস, আরো জোরে কোন লাভ না লস। এই জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছর রাস্তা। নবী বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ জবান দিয়ে উচ্চারণ করে, খোলা জায়গা যে সুবহানাল্লাহ বলছে, তার আমলনামে আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। আমরা এই মাহফিলে বসে সুবহানাল্লাহ বলে আমরা লাভে আছি না লসে আছি? জোরে কোন লাভে না লসে? আর যারা চলে গেছে মাহফিল থেকে যায় মানুষের 2 কারণে। একটা হইল যাদের বাম্বু খাওয়ার অভ্যাস আছে। কথা কয় না, কি খাওয়া? বাম্বু বুঝেননি? আর যাদের ফসরাবে জরুরতে যায়, তো যারা বাম্বু হাইদা গেছো, খাইয়া টান টুন দিয়া ফালায় আয়া বড়। কথা কোন ঠিক না? আল্লাহু আকবার। এদিকে তাকান, অসুবিধা সামনে রাখ। আমি তাড়াতাড়ি করতেছি, নাসিরউদ্দিন আনসারী সাহেবের কষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি করতেছি। সংক্ষেপ ভাষায়, সাবলীল ভাষায় জিনিসটা, মেসেজটা আমি আপনাদেরকে দেব। এবার শুনুন, হযরতে মা সেতা কত বড় ঈমানের পাওয়ার। বলল, তুমি আমাকে মারতে পারো। ফেরাউন কো আশ্চর্যের বিষয়, আমার চোখের সামনে দাঁড়ায়া কেউ কথা বলতে পারে না, আর সে যেভাবে কথা বলতেছে, আমার ঘরের চুলায় আগুন জ্বললে সে তার পেটে খাবার যায়, আমার ঘরের বান্দি হয়া, বুয়া হয়া আমার মালিকের সামনে দাঁড়ায় এমন কথা। তখন কয়, তুমি তো মহিলা মানুষ, তুমি হয়তো বুঝতে পারো নাই, আমি কিন্তু আমার কাজ চালিয়ে যাব। মা সে দেখো, তুমি তোমার কাজ চালিয়ে যাও, সমস্যা নাই, আমিও আমার কাজ চালায়া যাই। কোন আল্লাহু আকবার। আমিও আমার কাজ চালায়া যায়। এক পর্যায়ে ফেরাউনে ঘোষণা করলো, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, বিদায় করে দিতে হবে। এক পর্যায়ে ওই মহিলার চোখের সামন থেকে তার 10 বছর বাচ্চাটাকে বড় একটা তেল ডেক, ফিতলের ডেক, এটার মধ্যে যে তেল, ফিতল কিন্তু গরম বেশি হয়। কথা কোন ঠিক না? ফিতল গরম বেশি হয়। এই ফিতলের মধ্যে যে তেলও গরম হইলে মারাত্মক গরম হয়। নিচ থেকে দিছে আগুন, উত্তপ্ত গরম কইরা এবার মা সেটাকে বলে, যদি আল্লাহ ত্যাগ না করো, আমি তোমার সন্তানদেরকে দুনিয়াতে বিদায় করে দিব, তোমাকেও বিদায় করে দিব। মা সেটা মুস্কি মুস্কি হাসে আর চিৎকার দিয়ে বলে, কোনো সমস্যা নাই। যেই মাত্র বলছে সমস্যা নাই, মুহূর্তের মধ্যে মা সেটার চোখের সামন থেকে বড় ছেলেটাকে জোর করে এনে উত্তপ্ত গরম তেলের মধ্যে নিক্ষেপ করে দিয়ে দিছে। চিৎকার দিয়ে বলে, নাউজুবিল্লাহ। কই মাছ যেমন বাজি হয়, সেম এরকম ভাবে এই 10 বছরের সন্তানটা বাজি হয়ে গেছে। পৃথিবীর এমন কোন মা নাই, পৃথিবীর এমন কোন বাবা নাই যে বাবা এই দৃশ্যটা বরদাস্ত করতে পারবে।
পৃথিবীর কোনো মা এই দৃশ্য বরদাস্ত করতে পারবে না। দেখেন কেন আল্লাহ মা জাতির দিলের মধ্যে আল্লাহ মায়া মহাব্বত একটু বেশি দিয়েছে। এদের দিলের মধ্যে মায়া মহাব্বত বেশি, এদের মনটা হলো নরম। এই জন্য শরীয়তের মাসআলা হলো কবরের মধ্যে মেয়েরা যাইতে পারবে না। কোন মার সন্তান যদি মারা যায়, যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছে, এই সন্তান যদি মারা যায়, তার মা যদি সন্তানকে দাফন করে, এই মা কবর থেকে আর উইটা দাঁড়াইতে পারবে না, কবর থেকে উইটা দাঁড়াইতে পারবে না। এই জন্য শরীয়তের মাসআলা কোনো মেয়ে কবরে যাইতে পারবে না, কারণ মেয়ের চাইতে পুরুষের মনটা একটু শক্ত। এই জন্য আমাদেরকে ঘোষণা করেছেন, তোমরা যারা পুরুষ তোমরা গিয়া দাফন করো। বন্ধুরা আমার, মা চোখের সামন থেকে 10 বছরের বাচ্চাটাকে কবরে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়ে দিছে, আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়ার সাথে আয় আল্লাহ শরীর থেকে সমস্ত গোশতগুলা আলোক হয়ে গেল, শুধু দেহের মধ্যে হাড্ডি ছাড়া আর কোনো কিছুই নাই। আয় আল্লাহ, মা মুস্কি মুস্কি আসে, মা মুস্কি মুস্কি আসে, মা সেটা মুস্কি মুস্কি আসে। ফেরাউন কো আশ্চর্যের বিষয়, তুমি কেমন মা? তোমার চোখের সামন থেকে তোমার গর্ভে ধারণে তোমার গর্ভের সন্তানকে আমি আগুনের মধ্যে দিলাম, ফুরে ছাই ছাই করে দিলাম, তোমার চেহারার মধ্যে হাসি, এটা বুঝলাম না, ব্যাপারটা বুঝলাম না। আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে দ্বিতীয় ছেলেটা, 3 নম্বর ছেলেটা, 4 নম্বর ছেলেটা তখন দুধ পান করতে আছে। মার বুক থেকে দুধ পান করা অবস্থায় ফেরাউন জোর করে মার বুক থেকে সন্তানকে নিয়ে মার চোখের সামনে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়ে দিয়েছে। পৃথিবীর মা, কোনো মা এই দৃশ্য সহ্য করতে পারবে না, চোখ থেকে জর্জর করে পানি পড়ে গেল। মা সেটা কাঁদতে আছে। মুহূর্তের মধ্যে 4টা সন্তানের রূহ মাকে ডাক দেয়া বলতেছে, মা মা তুমি কাঁদবে না, মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে না, মা আমরা শাহাদাতের পেয়ালা পান করেছি, মা দুনিয়ার জিন্দেগিতে এমন কষ্ট কোনো সমস্যা নাই, সমস্যা নাই, মা গো তোমার সাথে আমাদের দেখা হবে জান্নাতের ভিতরে। আপনি সবর ধারণ করেন, আপনি সবর ধারণ করেন। শাহাদত হচ্ছে একটা সেতুর নাম, একদিকে দুনিয়া, অপর দিকে জান্নাতুল ফেরদাউস। দুনিয়া থেকে যাইতে দেরি, জান্নাতের মেহমান হইতে দেরি না। জোরে কোন ঠিক না? এরা শাহাদাতের পেয়ালা পান করেছে। এই 4টা সন্তানের হাড়গুলিকে এক জায়গার মধ্যে পোতায় পইতে রাখলো, এক জায়গার মধ্যে কবর দিয়েছে। এই জায়গায় ভূখণ্ডটা হইল ফিলিস্তিন। বর্তমানে যে ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ চলতেছে, এই ফিলিস্তিন অনেক নবী রাসূলের বাসস্থান। এই ফিলিস্তিনে যাওয়ার জন্য আমাদের নবী আমাদেরকে বলেছে, এই ফিলিস্তিন হলো মুসলমানদের প্রথম কিবলা। জোরে বলুন ঠিক না? মুসলমানদের প্রথম কিবলা হইল ফিলিস্তিন। এই ফিলিস্তিনে বন্ধুরা আমার, এই ফিলিস্তিনের জমিনের মধ্যে এই মাসে তার 4টা সন্তানের হাড়গুলিকে মাটির মধ্যে দাফন করলো। মেরাজের রজনী ঠিক, মেরাজের রজনী ঠিক, উম্মে হানির ঘর থেকে নবীজি যখন মেরাজে যাবে, জিবরিল আমিন আলাইহিস সালাম নবীজির সাথে ফিলিস্তিনের ভূখণ্ডের উপরে যাওয়ার পর নবীজি বলেন, ও জিবরিল, আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ আসতেছে, আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ আসতেছে। জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, হুজুর আপনি তো জানেন না কিসের ঘ্রাণ। পৃথিবীতে একজন জালেম বাদশা ছিল, ফেরাউন নামে, তার একটা দাসী ছিল মাসেতা। এই মাসেতার 4টা সন্তানকে এই ফেরাউন আগুনে ফুরাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। এদের হাড়গুলাকে এক জায়গার মধ্যে দাফন করেছিল। এদের কবর থেকে আপনার নাকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। এদের কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। এই ঘ্রাণটা আপনার নাকে লাগছে।
ফেরাউনের মতন জালেম পৃথিবীতে আর কেউ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরাউন হলো এক নম্বরের সন্ত্রাস। কথা কোন ঠিক না? এই ফেরাউনের স্ত্রীর নাম হলো আসিয়া। আসিয়া আলাইহিস সালাম, উনি তো ফেরাউনকে মানে না। এবার নিজের স্ত্রীর উপরে নির্যাতন শুরু হয়ে গেল। নিজের স্ত্রীকে নির্যাতন করতে করতে এক পর্যায়ে বলল, আমার আসিয়াকে নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। তাফসীরের কিতাবে উল্লেখ আছে হযরত আসিয়া আলাইহিস সালামকে মরুভূমির মধ্যে নিয়ে গেল। মরুভূমির মধ্যে নিয়ে ওনাকে শোয়া দিছে। নারী তো এমনই দুর্বল, ওনার ডাইনে বামে কেউ নাই। ওনাকে শোয়া দিয়া দুইটি হাতের মধ্যে ফেরাক, দুইটি পায়ের মধ্যে ফেরাক, দুইটি হাতের মধ্যে ফেরাক দিল, দুইটি পায়ের মধ্যে ফেরাক দিল। এবার বলুন তো দেখি, দুই হাতের মধ্যে ফেরাক দেওয়ার পরে, দুইটি পায়ের মধ্যে ফেরাক দেওয়ার পরে কি আর নড়াচড়া করা যায়? কথা কয় না নাকি? নড়াচড়া করা যায়? নড়াচড়া করতে পারে না। এক পর্যায়ে ফেরাউনের ঘোষণা, বিশাল বড় একটা পাথর তার বুকের উপরে ছেড়ে দিবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ফেরাউন যেমন কাম, যেমন ঘোষণা তেমন কাম। হযরত আসিয়া আলাইহিস সালাম বুঝতে পেরেছে আমার দুনিয়াতে আর থাকার সময় নাই। এই মজলুম অবস্থায় উনি দোয়া করছেন আল্লাহ পাকের কাছে। এখান থেকে একটা সবক আমি আপনাদেরকে দেই, মজলুম হইয়া দোয়া করলে আল্লাহ পাক মাজলুমের দোয়া কবুল করে। জোরে বলুন ঠিক না? মজলুমের সাথে আছেন কে? কথা কয় না, আছেন কে? জালেম হওয়ার চেষ্টা করবেন না, মজলুম হইবেন। জুলুম করবেন না, মজলুম হইবেন। হযরত আসিয়া আলাইহিস সালাম বুঝতে পেরেছে দুনিয়া থেকে আমি বিদায় হয়ে যাব। এমত অবস্থায় উনি তিনটা দোয়া করছেন আল্লাহ পাকের কাছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহু আকবার। দোয়া করছেন কয়টা? কথা কন না, কয়টা? মজলুম অবস্থায় দোয়া করলে আল্লাহ ডাইরেক্ট দোয়া কবুল করেন। জোরে বলুন ঠিক না? উনি মজলুম অবস্থায় দোয়া করছেন, আল্লাহ পাক করছেন কি, এই ফেরাউনের জুলুম তার উপরে করার আগে আগে, বুকের উপরে পাথর দেওয়ার আগে আগে উনি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর কাছে একটা জান্নাত চাইছিল। উনি জান্নাত চাইছিল, আল্লাহ আল্লাহ রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার কাছে আমার একটা আবদার, দুনিয়া শাহাদাতের পেয়ালা পান করলে মরতে দেরি, যাইতে বেহেশতে যাইতে দেরি না, অতএব আপনি আমাকে বেহেশত দান করবেন। তবে আমার দিলের আশা যে বেহেশত আপনি আমাকে দিবেন, এই বেহেশত যেন আমি দেখতে চাই, এই বেহেশত আমি দেখতে চাই। আল্লাহ পাক হযরত আসিয়া আলাইহিস সালামের দোয়া এমন ভাবে কবুল মঞ্জুর করছে, দুনিয়ার চর্ম চক্র দিয়েই জমিনের মধ্যে শুয়া শুয়া উনি যে বেহেশতে বসবাস করবে, এই বেহেশত উনাকে সচক্ষে দেখাইছেন। শুধু বেহেশতই দেখাই নাই, বেহেশতের নাজ ও নিয়ামত যত কিছু ভোগ করবে, সমস্ত নাজ ও নিয়ামত উনাকে দুনিয়ার চর্ম চক্র দিয়ে আল্লাহ দেখায়া দিয়েছেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। দোয়া করছেন কার কাছে? কথা কয় না, কার কাছে? ইন ক্বালাত রাব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। এক নাম্বার দোয়া, ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ আয় আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত কামনা করি। আল্লাহ
আছে সমস্ত দুনিয়ার প্রথম নাম্বার, দুনিয়ার প্রথম আকাশের স্তর, দ্বিতীয় আকাশের স্তর, তৃতীয় আকাশের স্তর, সপ্তম আকাশের স্তর, যা কিছু আছে সবগুলা আবরণ আল্লাহ দূর করে দিয়ে জান্নাত, যেই জান্নাতে উনি পরকালে থাকবে, এই জান্নাতটা ওনাকে দেখায়া দিয়েছেন। উনি জান্নাতের দিকে তাকিয়ে আছে, জান্নাতের দিকে তাকিয়ে আছে। যেই মানুষটা জান্নাতের ভিতরে তাকায়া থাকে, এই মানুষের মৃত্যুর ভয় আসেনি। কথা কয় না, মৃত্যুর ভয় আসেনি। জান্নাতের নাজ ও নিয়ামত দেখতে আছে, জান্নাতের নাজ ও নিয়ামত দেখার পরে উনি 2 নম্বর দোয়া করছে, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ, তোমার কাছে আমার 2 নম্বর আবদার, আমাকে ফেরাউন থেকে তুমি মুক্তি দাও। আল্লাহ, তুমি আমাকে ফেরাউন থেকে মুক্তি দাও, ফেরাউনের আমল থেকে তুমি আমাকে মুক্তি দিয়ে দাও। 3 নম্বর দোয়া করছেন, আল্লাহ ফেরাউনের সম্প্রদায় থেকে তুমি আমাকে মুক্তি দাও, কারণ এরা সবাই হলো জালেম। যখন ঠিক না, এরা সবাই হলো জালেম, জালেমদের হাত থেকে আমাকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ পাক মুহূর্তের মধ্যে আসিয়া আলাইহিস সালামের রূহ উনার দেহ থেকে বের করে নিয়ে নিছেন, উনার দেহ থেকে উনি বের করে নিয়ে নিছে। উনার দেহটা পড়ে আছে, মৃত দেহটা পড়ে আছে। এই মৃত দেহের উপরে জালেম ফেরাউন বড় পাথর নিক্ষেপ করেছে। এবার বলুন, মৃত দেহের উপরে বড় পাথর মারলে কি কোনো সমস্যা? কথা কোনো সমস্যা আছে কোনো? এটা খবর হইতে নাই, মারা গেছে তার এখন একটা লাইনে ফুরাই লাইনে সেইরা লান কি আইলো গেল। আল্লাহ আমার মায়ার বান্দিকে আমার রক্তে আল্লাহ হযরত মারিয়াম আলাইহিস সালামের ইতিহাস কিছু আলোচনা করেছেন। সেই আলোচনাটা তাফসীরটা করার সময় আমার হাতের মধ্যে নাই। আমি 2 জন নারী 10 নম্বর আয়াতে আল্লাহ 2 জন নারীর কত দৃষ্টান্ত দিয়ে বলছে, এদের স্বামী ছিল নবী আর এরা ছিল কি কাফের। কথা কই না, এরা ছিল কি কাফের। এদের কপাল ছিল ভালা, কিন্তু এরা ভাগ্যটাকে খারাপ করছে। এদের স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করছে, বিশ্বাসঘাতকতার কারণে এরা হয়ে গেল চির জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? স্বামীর সাথে বেয়াদবি করলে চির জাহান্নামী। আর আসিয়া আলাইহিস সালাম উনি একজন নবী, উনি একজন নবী, উনি একজন কি ইমানদার, আর উনার স্বামী হলো বেঈমান। স্বামী হলো কি বেঈমান, স্বামী বেঈমান, সে হলো ইমানদার। ইমানের পরীক্ষা দিয়ে আল্লাহর ভালোবাসা দিলের ভিতরে ফিট করে উনি দুনিয়াতেই বেহেশত কামাই করে নিয়েছেন। কথা কোন ঠিক না? এই জন্য বেহেশত কামাই করা পরিবেশ, সুন্দর একটা পরিবেশ আপনাদের এই এলাকার যুবক ছেলেরা করছে। এটা বেহেশতের বাগান। কোন আল্লাহু আকবার। এটা কিসের বাগান? কথা কোন কিসের বাগান? বেহেশতের বাগান। বেহেশতের বাগান, এই বেহেশতের বাগানটা প্রতি বছর হোক, এটা আমরা চাই কি চাই না? কথা কোন চাই কি চাই না? যদি চাই, দিকে আছে এই একটা ফ্যান্ডাল করতে গিয়ে যে টাকাটা, এই